এখন ফুল রেডি। এখন আমরা যাচ্ছি মেলের উদ্দেশ্যে। যাই এখন মেলে। চলো ওখানে আপনাদের গিয়ে সাথে নিউ share ইয়ার হবে। সেলিব্রেট। নিউ ইয়ার সেলিব্রেশন হবে। আমার তো ফার্স্ট টাইম এখানে। তোমার ফার্স্ট টাইম। হ্যাঁ। ওকে। নাইটার্স হেরিটেজ। এটাই মেল দার্জিলিং এর। হ্যাঁ, এটা উঠছি, এখনো উঠিনি মেলে। আচ্ছা। এটা মেলের ঢোকার এন্ট্রান্স। আমি তো শুধু দেখতে পাচ্ছি শুধু এখানে মানুষের মাথা। এখানে বাজার এখনো খোলা আছে দার্জিলিং এর মেল মার্কেটে। হ্যাঁ, মার্কেট পুরো খোলা আছে। অ্যাকচুয়ালি আজকে নিউ ইয়ারস বলে নিউ ইয়ার সেলিব্রেশন তো এমনিতে মনে হয় বলেই না আজকে এটা হচ্ছে। পাহাড়ে খোলা থাকে এত রাত পর্যন্ত? না, সাধারণত খোলা থাকে না। আগের ভিডিওতেই দেখেছেন যে মিরিক থেকে আমরা দার্জিলিংয়ে আস্তে আস্তে আমাদের সন্ধ্যাবেলায় প্রায় হয়েছিল। আর তারপরে সন্ধ্যাবেলায় একটু রেস্ট নিতেই হলো। তারপরে আমরা দুজনে মিলে বেরিয়েছিলাম এই দার্জিলিংয়ের বিখ্যাত ম্যাল। আর ম্যালে এসে দেখছি শুধু মানুষের মাথা আর প্রচুর মানুষের ভিড়। টেম্পোরারি ওখানে একটা মেলার মতো বসেছিল। সবসময় এটা থাকে না। আমার মনে হয় নাচে গানে প্রোগ্রাম হয়ে গেছে, এই স্টেজের উপরেই হচ্ছিল। ওই যে ফাটাচ্ছিল বাজি। ও মহাকাল মার্কেট। মহাকাল মার্কেট দিনের বেলায় মার্কেটটা বসে। আচ্ছা। ওই সন্ধ্যা অবধি থাকে, 6টা অবধি, 6টা 7টা অবধি থাকে। হ্যাঁ হ্যাঁ, পুরো জায়গাটা সুন্দর। পিছন দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। কি ভালো লাগছে। সামনে থেকে চলো। হ্যাঁ, পুরো মনে হচ্ছে না তারা ফুটে রয়েছে না? হ্যাঁ। রাতের বেলায় পাহাড়ে খুব একটা বিশেষ কিছু দেখার থাকে না, শুধু ওই তারার মতো জ্বলছে বাড়িগুলো, কত সুন্দর লাগে। ম্যালটাকে ঘুরে দেখতে আর মহাকাল মার্কেটের পিছন দিক দিয়ে গিয়ে আমাদের বেশ দেরি হয়ে গেছে। ঘড়িতে তখন বাজে প্রায় 11:30। আমরা রেস্টুরেন্টও পাবো না খাওয়ার জন্য, তাই ছুটলাম এখন। খাবারের সব বন্ধ থাকার জন্য আমাদেরকে কেএফসি ছাড়া আর কোনো উপায় ছিল না, সো তার জন্য কেএফসিতে। আমাদেরও দোষ আছে। হ্যাঁ, আমরাও লেটও করেছি আর আমরা ঘুরে ঘুরে তারপর ভাবলাম খাবো। যে ক্লাসিক বার্গার, এখানে আছে হট উইংস, ফ্রাইজ আর দুটো কোল্ড ড্রিঙ্কস। 50, 52, 53, 54, 55, 56, 57, 58, 59। ডেটটা চেঞ্জ হয়ে যাবে। ইয়েস, হ্যাপি নিউ ইয়ার, 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 হ্যাপি নিউ ইয়ার। এখন বাজে 1:45 আর আমরা ম্যাল থেকে চলে যাচ্ছি এখন ঘরের দিকে। তো কালকে 1 জানুয়ারি, 1 জানুয়ারি 2026। আর আমরা কালকে গোটা দার্জিলিং ঘুরে দেখবো, যে সমস্ত সাইট সিনগুলো আছে দার্জিলিংয়ে। সকাল সকাল হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। 2026 1 জানুয়ারি। আর আমি এখন হাতে কফির কাপ নিয়ে সঙ্গে নৈসর্গিক এক সৌন্দর্য উপভোগ করছি। বাঁদিক থেকে কুম্ভকর্ণ পর্বত থেকে একদম ডান দিকে পান্ডিম পর্যন্ত একদম চোখের সামনে স্পষ্ট কাঁচের মতো। কি অসাধারণ, কি রূপ কাঞ্চনজঙ্ঘার। যে দার্জিলিং শহরে যে 12 পয়েন্ট 17 পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোকে ঘুরে দেখা। এখানে কালকের জন্য টিকিট বুকিং হচ্ছে। আজকের মানে 1 তারিখের সব বুক মানে টিকিট সোল্ড আউট। অ্যাকচুয়ালি আগের দিনের টিকিট কাটতে হয়। আর এই হচ্ছে টিকিটের চার্ট। এখান থেকে মানে দার্জিলিং টু ঘুম, আবার ঘুম থেকে ব্যাক। তো কালকে একদম মর্নিং একটা টিকিট করলো 7:15 থেকে 8:50। হ্যাঁ না, আপনারা আইআরসিটিসির মাধ্যমেও টিকিট কাটতে পারেন, আবার এই কাউন্টারে এসেও টিকিট কাটতে পারেন। ভেন্ডার্সের লাইন, হ্যাঁ, ব্রেকফাস্ট করার জন্য এত লাইন। গার্ডেন সাইড, কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ব্রেকফাস্ট করব। এখানে আমরা একদম এই সিটটাই পেয়েছি, একদম কাঞ্চনজঙ্ঘার সামনে যে 12 নম্বর টেবিল আছে, এই সিটটাই পেয়েছি। সো অ্যামেজিং। এখানে এত ফুল গাছ লাগানো আছে, ভীষণ ভালো লাগছে দেখতে। বাপরে, এটা এত কিছু! কেন সত্যি? মানে পড়ে গেলে বারবার ক্যামেরা এসে খাবো? আচ্ছা, ট্রাই করো। বোন বিটা খাইতেছি। বনভিটাই লাগছে। It is the secret of our energy. ক্যাভেনার্স থেকে বেরিয়ে
যাচ্ছি এখন এই দার্জিলিং এর সাইট সিন গুলো করতে। সবগুলো করা তো এখন পসিবল নয়, এমনিতেই বেলা 1টা বেজে গেছে আমাদের। 1 জানুয়ারির জন্য ডালি মনিস্ট্রি বন্ধ ছিল, মনটা একটু খারাপ হয়ে গেল। চললাম আমরা বাতাসিয়া। বাতাসিয়া লুপের এখানে টিকিট কাউন্টার আছে, পার হেড এখানে মানে 50 রুপিস করে। কালকে জানো, শোনো না, এই ভেতর দিয়ে টয় ট্রেনটা যাবে। হ্যাঁ জানি তো, এদিকে পুরো ঘুরে যাবে। হ্যাঁ, এটার ভেতর দিয়ে আসবে। ওয়াও, কি ভাল লাগছে দেখো ভেতরটা। এখান থেকে যে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। এখানে সমস্ত সৈনিকদের নাম লেখা রয়েছে, তাদের ইউনিট, তাদের কোন ডিপার্টমেন্ট ছিল হ্যাঁ, এবং কবে তারা শহীদ হয়েছে, সকলের নাম। গোর্খা ওয়ার মেমোরিয়াল হয়ে গেছে। নাও এবার আমরা এখান থেকে বেরোবো। আমরা বলে যাচ্ছি ঘুম মনিস্ট্রি। শীতে এই তো ঘুম মনিস্ট্রি। চললাম এবারে ওপরে, নেক্সট ডেস্টিনেশন। আচ্ছা, এটাতেই শুটিং হয়েছিল? না, এটাই হ্যাপি ভ্যালি টি স্টেট। রাস্তাটা খুব ডেঞ্জারাস ছিল, আমি আর ভিডিও করিনি। এরকম ওই যে ওপরে বাড়িগুলো আছে ওইখানে মেন রাস্তা, এটা পুরো রাস্তা এরকম করে চড়াই রাস্তা দিয়ে নেমেছি। ওরে বাপরে, আমি যা ভয় পেয়ে গেছিলাম। আমি ওকে ধরেছিল, ওর কোমর ধরে বেঁকাচ্ছে। আরে আমার কোমর বেঁকিয়ে দিচ্ছে, বেঁকিয়ে দিয়ে ভাবছে গাড়ি যেতে বেঁকে যাবে। টি স্টেট, এখানে কিন্তু আমরা একটু ড্রেস পরবো। চলো আমরা একটু চা বাগানে ফটো তুলবো। চলো পড়ো দেখে। তুমি কুছ হ্যাঁ ক্যা? আরে আমরা মিরিকে পড়েছি, ওনা আলাদা ছিল, দিচ্ছে না। আচ্ছা হ্যাঁ একটুকি মিলেগা নেই। মিরিকে পড়েছিলাম আবার এখানে, এই মেন এখানেই মানে দার্জিলিং এই মেন। কিন্তু पर ड्रेस के लिए 100 रुपए चार्ज करता है। तो देखो হ্যাঁ, তুমি চা পাতা তুলবে। হ্যাঁ, চা পাতা তুলে ওটাই, ওই চা পাতাই আমাকে ঘরে আবার চা বানিয়ে দেবে। नामो বাহ, এটা দুধ চায়ের জন্য, আর এটা হচ্ছে লিকারের জন্য। এই 19 নাম্বার থেকে আমরা এই চা নিলাম, তো চাটা খুবই ভালো ছিল। পুরো দার্জিলিং শহরের ওপরটা, আর এখন মানে সানসেট হচ্ছে। ও বাও। তো দার্জিলিং এর সাইট সিন মোটামুটি কমপ্লিট, যতগুলো আর কি আমরা করতে পেরেছি। আমরা নিতে লেট হয়ে বেরিয়েছিলাম, তো এখন প্রায় সন্ধে হয়ে গেল। একটু আমরা রুমে যাব, একটু ফ্রেশ হব, তারপরে ডিনার করতে বেরোবো। সারাদিন দার্জিলিংয়ে এধার ওধার অনেক ঘুরে আমাদের পেটে এখন ছুঁচোয় ডন মারছে। চললাম এখন গ্লেনারিজে গিয়ে সুন্দর খাবার দাবার নিয়ে এখন আমরা দুজনা চললাম খুব rooftop-এর ফেমাস দিকে। চিজ মাগো, কি এটা চিজ টার্ট, এটা খুব ফেমাস, জানি না, এটা ট্রাই করব। সুন্দর না এটা? চিজ টার্টটা অসাধারণ ছিল যেটা খাচ্ছিলাম, আর তার সঙ্গে ছিল চিকেন প্যাটিস। আর এই রাতের খাওয়া দাওয়া খেতে খেতে বেশ আমাদের দেরি হয়ে গেছিল। গ্লেনারিজও প্রায় ফাঁকাই হয়ে গেছে, কেউই নেই গ্লেনারিজে। মর্নিং, খুব ঠান্ডা দার্জিলিংয়ে। সকাল সকাল আজকে আমাদের টয় ট্রেন আছে। এখন টাইম হচ্ছে 7:20, সকালেরটাই আছে, যেহেতু আমরা আবার এখান থেকে বেরিয়ে যাবো আজকে। এখনও আজকে মানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, রোদটা ঠিক প্রপার ওঠেনি এখনো অবধি। খুব ঠান্ডা লাগছে। দার্জিলিং রেলওয়ে স্টেশনে, যেখান থেকে টয় ট্রেন আমরা ধরবো, আর সেটা ধরে আমরা যাবো ঘুম। এবার ঘুম টু ব্যাক টু দার্জিলিং রেলওয়ে স্টেশন। আরে যেটুকু মানে ইঞ্জিন আর লাইনটাও তো এইটুকু, ভাবা যায় এইটুকু লাইন, মানে দুটো পা দিলেই লাইন শেষ। এই যে এই লাইনটাকে বলা হয় ন্যারো গেজ। ন্যারো গেজ বলা হয় এগুলোকে। আচ্ছা, আমাদের 3 রকমের আছে, ন্যারো গেজ, মিটার গেজ, ব্রড গেজ। টয় ট্রেন হলো তো, টয় ট্রেন চললাম। দার্জিলিং যে হেরিটেজ, এটা ওয়েস্ট বেঙ্গলে আছে, আমাদের রাজ্যে, এটা আমাদের গর্ব।
मेरा दार्जिलिंग में फर्स्ट टाइम है, तो मुझे तो बहुत ही अच्छा लगा और आपका जो बिहेवियर है वो भी बहुत अच्छा है। इतना मतलब हम लोग तो ऐसे ढूंढ रहे थे, कहीं इधर उधर घूम रहे थे कि कहाँ मिलेगा नहीं, आप लोग आपको हाँ अब हाँ और यहाँ फिर रास्ते से हाँ इतना सुंदर रूम भी बहुत अच्छा है। हाँ ब्लेसिंग्स होमस्टे, हाँ सर जी है, 2 होमस्टे है, एक ये है और दूसरा भी है, और खाने पीने का भी आप ही लोग करते हैं। हाँ मेरा नाम संजय प्रधान है, हाँ ब्लेसिंग होम स्टे। मेरा नंबर है 9832588186। ओके क्योंकि आप लोग जो आया है हमारा गेस्ट वो अच्छा है, इसलिए हमको अच्छा बोल रहे हैं। नहीं आप सच में बहुत ही अच्छा है, आप सच में बहुत अच्छा। এই বাড়ির উপরেই ঠিক টেরেস আছে, হ্যাঁ। টেরেস থেকে একদম পরিষ্কার कांचनजंगा व्यू पावा जाए, बहुत अच्छा लगा। थैंक यू सो मच। ओके थैंक यू, फिर से आएंगे। हैप्पी न्यू ईयर। हाँ फिर से आएंगे। बिल्कुल। हाँ